নমস্কার, দেখছেন এনএন বার্তা। ৪ঠা নভেম্বর থেকে শুরু হওয়া এসআইআর কর্মসূচির ইতিমধ্যেই ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার সময় প্রায় হয়ে এসেছে। এখনও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চলছে এসআইআর নিয়ে তীব্র প্রতিবাদ। আজ গয়েশপুর পৌরসভার অন্তর্গত বেদী ভবন বাজার সংলগ্ন অঞ্চলে অনুষ্ঠিত হল গয়েশপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদ পথসভা। গয়েশপুর শহর সভাপতি মরণ দে কি বললেন এসআইআর নিয়ে, শুনুন এনএন বার্তার ক্যামেরায়। নমস্কার, দেখছেন এনএন বার্তা। ইতিমধ্যেই কিন্তু এসআইআর নিয়ে শাসক দলের তীব্র প্রতিবাদ আমরা অক্টোবর মাস থেকে দেখে আসছি এবং আজ কিন্তু এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি গয়েশপুর বেদী ভবন বাজারে। আমাদের সঙ্গে রয়েছেন গয়েশপুর শহর তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত দায়িত্বপ্রাপ্ত সভাপতি মরণ কুমার দে। কথা বলবো তার সাথে। নমস্কার, এনএন বার্তায় আপনাকে স্বাগত। নমস্কার। আপনারা বলেছিলেন অক্টোবর মাসে যে এই এসআইআর লাগু হতে দেবেন না, কিন্তু সেই এসআইআর লাগু হলো এবং ফর্ম ফিল আপ করে জমা দেওয়ারও শেষ তারিখ এগিয়ে আসছে। এরপর জনসাধারণের আতঙ্ক, নাম আসবে কি আসবে না, কি বলবেন? না, এসআইআর হতে দেব না, যেটা আমাদের নেতৃত্ব আমাদের দল বলেছে সেটা হচ্ছে যে পরিকাঠামো ঠিক না করে এসআইআর হতে দেব না। দল কখনো নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ভাবে তো বলেনি। পরিকাঠামো আগে ঠিক করতে হবে, তারপর এসআইআর হবে। দলের এইটাই ছিল বার্তা। কিন্তু বিজেপি সরকার বিহারে হঠকারী সিদ্ধান্ত নিয়ে বিহারকে লুট করবার জন্য এসআইআর লাগু করে সেটা করেছেন। ভেবেছেন যে অনুরূপ ভাবে পশ্চিমবঙ্গ এসআইআর লাগু করে তারা সেরকম লুট করতে পারবে, কিন্তু বিজেপি এটা ভুলে গেছে। এখানে বাংলার ভাগিনী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন। সুতরাং বিজেপির বাংলা দখলের স্বপ্নই থেকে যাবে। আপনি নতুন দায়িত্ব পেয়েছেন সভাপতি এবং আজকে আপনার যেভাবে ম্যানেজমেন্ট প্রত্যেকে দেখলো, তার মানে কি এটা আশা করা যায় যে 26-এর দিকে তাকিয়ে, মানে বিগত ইতিহাসে যেভাবে এই কল্যাণী বিধানসভাতে যে রেজাল্ট হয়েছিল সেটা পরিবর্তিত হয়ে মানে জেতার দিকে চলে যাবে? একদমই যাবে। আমি কি করেছি তো আমাদের দলীয় নেতৃত্ব কর্মীরা। আমি তো উপলক্ষ, আমি তো শুধু জ্ঞান দিয়ে গেছি, কিন্তু কাজ করেছে এখানকার লোকরা, এখানকার কর্মী, এখানকার নেতৃত্বরা। সুতরাং তাদের ধন্যবাদ এবং তারাই হচ্ছে মূল কাণ্ডারি। আমি হয়তো পরিচালনা, একজনকে পরিচালনা করতে হয়, তার জন্য দল আমাকে দায়িত্ব দিয়েছে, আমি পরিচালনা করছি, কিন্তু আসল শক্তি হচ্ছে এই যে যারা বসে আছে তারা। এবং আগামী 26-এর বিধানসভায় গয়েশপুর থেকে আমরা একটা সন্তোষজনক লিড পাবো, এই আশা আমরা রাখি। শেষ প্রশ্ন, এসআইআর নিয়ে জনসাধারণকে আশ্বস্ত করতে কি বলবেন? না, জনসাধারণকে একটাই আমাদের বার্তা, যখন বিজেপি হঠকারী সিদ্ধান্ত নিয়ে পরিকাঠামো না করেই এসআইআর করেছে, তখন আমরা জিত করে বসে ফর্ম ফিল আপ না করে বালিশের নিচে রেখে দিলে তো লাভ নেই, তাহলে নামটি থাকবে না। সুতরাং যে যার নাম ফর্ম ফিল আপ করে বিএলওদের কাছে জমা দেবে এবং ডকুমেন্টসগুলো রেখে দেবে যতটা তাদের সম্ভব। কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না, এটা দলনেত্রী বলেছেন এবং দলনেতা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। আমরা তাদেরকে একই কথা বলছি, অন্যথা চিন্তা করে লাভ নেই, ফর্মটা ফিল আপ করে জমা দিন এবং তারপর যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে বিজেপি দেখবে যে বাংলার ভাগিনী, বাংলার যুবরাজ কি আন্দোলন করতে পারে।